এই আওয়াজ হবে, আওয়াজ এত স্লো হলে হবে না তো, সবাই একসাথে আওয়াজ করতে হবে ভাইরা। আমরা দুই দলের খেলোয়াড়কে লক্ষ্য করেছি, নিঃসন্দেহে এই দক্ষিণ পাইকপাড়া যারা কথা দিয়েছিল যে এই মাঠে স্বপ্নাকে আনবে, আজকে স্বপ্নাকে তারা এনেছে। স্বপ্নার জন্য একটা হাততালি হবে, স্বপ্নার জন্য একটা হাততালি হবে। আমি এম এ মতিন নামেই আসলে পরিচিত। আমার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের ভেরভেরি হাজিরহাট নামের একটা জায়গায়, সেইখানে আমার জন্ম। সেখান থেকে আসলে আমার উঠে আসা এবং ডেওয়াইস বিভিন্ন জায়গায় এভাবেই ধারাভাষ্য দিয়ে বেড়ানো। আমি আসলে এই ধারাভাষ্যটা শুরু হয় আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকেই আমার এই ধারাভাষ্যটা শুরু। তার আগে আরেকটু সংযোজন করে, সেটি হচ্ছে যে আমি যখন আমাদের সে সময় ক্রিকেট ভালো চলতো, আমি 12 নম্বর ক্রিকেটার ছিলাম। তো সেই সময় গ্রামের মাঠগুলোতে আসলে মাইক আনা হতো এবং মাইকে কথা বলার জন্য লোক খুঁজে পাওয়া যেত না। ঠিক তখন থেকেই আমার শুরু, ওইখান থেকেই মাঠে মাইক্রোফোন ধরা, তারপরে ধীরে 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 আসলে এই ধারাভাষ্যটা দেয়া, এটাই। আর প্রথম যখন আমি ধারাভাষ্য শুরু করি, তখন প্রথমবার একটা মাঠে আমি 4টা ম্যাচ ধারাভাষ্য দিয়ে পেয়েছিলাম মাত্র 100 টাকা। 25 টাকা দিয়ে ধারাভাষ্য শুরু করেছিলাম। এভাবেই আসলে এটা শুরু। এখন এভাবেই প্রতিনিয়ত আপনাদের সকলের ভালোবাসা দোয়ায় বিভিন্ন মাঠে ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়েছে আমার। এটা আসলে কিভাবে বলবো, উত্তরবঙ্গের যাওয়া হয় বিভিন্ন মাঠে, যেমন বগুড়া যাওয়া হয় আমার। আমি একসময় ঢাকা মাঠে ধারাভাষ্য দিয়ে আসছি, এবং আমাদের নীলফামারীতে যে আমাদের যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ধারাভাষ্য বলেন, বা ঘরোয়া যে মাঠগুলো, আপনাদের সকলের দোয়া ভালোবাসায় প্রতিদিন বিভিন্ন মাঠে আমার ধারাভাষ্য দেওয়ার সুযোগ হয়।